তো আবার এসে গেছি দেখো তোমাদের একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্নাটা রুটি করব। কী দিয়ে দেখো না, ছেলেকে বললাম ভাজা ছোলা আনতে, ও নিয়ে এসছে অনলাইনে কাঁচা ছোলা। এগুলো কী করব বলো? তাই এই ছোলাগুলোকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এরকম পেস্ট করেছি। কি দিয়েছি? আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর নুন দিয়ে এটাকে পেস্ট করেছি। এই পেস্টের সাথে আমি আটা, খানিকটা আটা নাহলে বাইন্ডিং হবে না, তো আটা দিয়ে মেখে এই যে গোল গোল করে নিয়েছি। এইবার এটাকে আমি রুটি করব। কিভাবে করছি সেটা দেখো। তোমরা বলছি রুটি তো আমরা খাই, হ্যাঁ খাও তো বটেই। দেখো না আমার রুটিটা আজকে কেমন হয়, বুঝেছো? তাহলে এবার গ্যাসটা জ্বালাই। গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার আমি আটাটা বেলবো। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এবার বেলছি। রুটি করবো তো রুটিটা বেলে দিচ্ছি। এটাকে বেলে নিচ্ছি। কয়েকটা না ছোলাগুলো একটু রয়ে গেছে, পেস্ট হয়, তবে বেশি জল দিয়ে পেস্ট করবে না, তাহলে প্রচুর আটা লাগবে। দেখো বেলে নিলাম আমি। এইবার এর মধ্যে কি দিচ্ছি দেখো, এটাই তোমাদের দেখা। এই যে এটার মধ্যে আমি এক পাশটায় তেল দিয়ে নিলাম, অল্প করে এক পাশটায় তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিলাম, নিয়ে এটার ওপরে দেখো এই তেলের ওপরে চিনি দিলাম। এই রুটিটা না যেহেতু ওখানে লঙ্কা দিয়ে তারপরে তোমার কাঁচা আদা দিয়ে বেটেছি, একটু ঝাল ঝাল হবে, টমেটো দিয়ে বেটে পেস্ট করে নিয়েছি তোমার ছোলাটাকে, নিয়ে ওটা ঝাল ঝাল হলো, আটাটা দিয়ে মেখেছি। এবার এটাকে চিনি দিয়ে নিলাম। চিনি দিলে কি হবে বলো তো? মিষ্টি হবে, তাহলে টক মিষ্টি ঝাল হয়ে যাবে। এটা তোমরা চিনির সাথে পেস্টও করে নিতে পারতো, আমি করলাম না। এই যে এটাকে এভাবে মুড়িয়ে দিলাম। তাহলে আমার রুটিটা এইভাবে এভাবেও করতে পারো, বা পরোটার মতো করেও করতে পারো। এই দেখো এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। গ্যাসটা কমিয়ে দিই, মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নিলে কি হলো দেখো, এবার পুরো বাঙালির সাইকেল সিট পরোটা হয়ে গেল, ত্রিকোণা পরোটা। মাঝখানটা দিয়ে কেটে নেওয়াতে ব্যাস ত্রিকোণা পরোটা হয়ে গেল। এবার এটাকে আমি ভাজব। এই যে তাওয়ায় দিয়ে দিলাম, এই দেখো তাওয়াতে আমি দিয়ে দিলাম। আবার আরেকটা বেলি। তোমরা যত বড় গোল করবে তত বড় তোমাদের রুটি হবে। আমার গোলটা ছোট করেছি, যার জন্য ছোট ছোট পরোটা হচ্ছে। দেখলে আর তোমার ওই শেপ দিতেও কষ্ট হলো না। ওরকম করে নিয়ে যদি তুমি কেটে নাও, মাঝখান দিয়ে কেটে নিলেই তোমার এরকম ত্রিকোণা পরোটা হয়ে যাচ্ছে। এইবার এটাতে আমি তেল দিয়ে ভাজবো। তোমরা এমনি পরোটা করতে গেলে ওরকম করে কেটে নেবে, মাঝখানটা ইয়ে করে, দেখবে তোমাদের এমনি পরোটাতেও তোমাদের ত্রিকোণা পরোটা করতে কোনো অসুবিধা হবে না। বেশ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল পরোটা হলো। এটা একটা অন্য ধরনের পরোটা। আমরা তো আটা ময়দার খাই,
এটা একটু করে বলো না, ওইগুলো ফেলে দেবো, যার জন্য এটা দিয়ে করে নিলাম। আমাদের আজকে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চিনিটা পড়েছে তো তাই ধোঁয়া উঠছে, চিনিটা গলছে। এই দেখো, পরোটা, ভেন্ডি আলুর তরকারি আর দইয়ের চাটনি আজকে আমাদের ডিনার। দইয়ের চাটনিটা খুব সোজা। দইটাকে তোমরা নুন দিয়ে ফেটিয়ে নেবে, টক দই। আর কড়াইয়ে তোমার সাদা তেল দেবে, সর্ষে দেবে, কালো সর্ষে দেবে, একটু আদা, সরি একটু রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নেবে, নিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দেবে। তেলের কী কী দিলে, তাহলে সর্ষে দিলে, আদা আর সরি রসুন আর লঙ্কা থেতো করে দিলে, আর ধনে পাতা কুচি দেবে, একটু চিনি দেবে, নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওই দইটার মধ্যে দিয়ে মিশিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে দইয়ের চাটনি। এই যে আজকে আমাদের দইয়ের চাটনি, ভেন্ডি আলুর তরকারি আর এই খাট্টা মিঠা পরোটা। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।